সকালবেলায় গরুর গোশ আনতে গিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যাব ভাবতে পারিনি। তো সকালবেলায় উঠে আমরা 1.5 কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে চলে যাই গোশের দোকানে। তো গোশের দোকানে গিয়ে দেখি সকাল সকাল অনেক ভিড়। তো আমরা ওইখানে আধা ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। তো আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এবার আমরা পেলাম, আমরা টাকা মাকা দিয়ে চলে এলাম। তো রাস্তায় আস্তে আস্তে দেখি 2-3টা কুকুর আমাদের পেছু লেগে গেছে এবং আমাদেরকে কামড়ানোর চেষ্টা করে। তো কুকুরের হাত থেকে বেঁচে এলাম ভাগ্যের জোরে। একবারে বড় বড় কুকুর কামড়ে দিলে কি হতো বলতো। তো যাই হোক বন্ধুরা, আমরা বেঁচে গেছি। তো আমরা পেঁয়াজ টমা মরিচ কেটে গোসের উপরে দিয়ে হলুদ জিরা ধনা মশলা যা ছিল আদা রসুন যা ছিল সব একবারে দিয়ে হালকা হালকা যত রকমের মশলা থাকে সব হালকা হালকা করে দিয়ে আর গোসের মধ্যে 100 তেল দিয়ে ভালো করে এটাকে মাখা শুরু করি। মেখে রেখে দিলাম 6-7 মিনিট মতন যাতে মাল মশলা সব গোসের ভিতরে চলে যায়। রেস্টে থাকার পরে চাপিয়ে দিলাম একবারে গ্যাসে। তো ভালো করে মালটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো কালার দেখে তো আমাদের পেট ভরে গেল, খাবো কি। আর যে একটা সুন্দর সেন্ট আসছিল তো বলার মতন। দেখতে পাচ্ছ উপরে হালকা হালকা রসুন দিয়েছি, তার জন্য এত সুন্দর সেন্টটা আসছিল। তো তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারো মাংসের উপরে রসুন দিয়ে। তোমরা তো এই রসুনটা খেয়ে নাও একবার, তোমাদের জ্বর সর্দি কাশি কোন দিকে ছুটে পালাবে। তো বন্ধুরা আমাদের এখন মাংস রেডি, আমরা এখন মাংস খোলাখুলি করছি। আমরা খেয়ে দিয়ে মুতে শুতে পড়বো আর তোমরাও খেয়ে দিয়ে মুতে শুতে পড়ো। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। টাটা গুড বাই।